السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة أي سنة رسول الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
হামিদুম মাজিদ। গতকাল আয়োজিত শেহরাতুল জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কিরাম, যুবক বন্ধুবর্গ, স্নেহের কুচিকাচা আমার অত্যন্ত স্নেহের এলাকার দূর দূরান্ত হতে আগত সমাগত মুসলিম ভ্রাতৃবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদিগকে নাচিয়াপাড়া, শেহরাতুল, পড়াইখালী, কুপাখি, দুবাইয়ের পাটখাগুড়ি, হাবলা, টিঙ্গুরিয়াপাড়া, গবরা, ভাটপুরা এলাকার উল্লেখযোগ্য পরিমাণ লোক হইতে যাচাই বাছাই করে আল্লাহর কতিপয় দিনদার, পরহেজগার, ইমানদার বান্দাদিগকে আল্লাহ তাআলা আজকে এই দুনিয়ার বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এই বেহেশতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি কম না বেশি? আজকে যদি এই কোরআনের মাহফিলের পরিবর্তে এখানে যদি কোন একটা গানের আসর দেওয়া হতো, আপনারা বলুন তো এই স্প্যান্ডেলের ভিতরে লুকে ধরতো কিনা? যারা এখানে এসে গান শুনতো, বাজনা শুনতো, তারা কি মুসলমানের সন্তান না অন্য কোন ধর্মাবলম্বী লোকের সন্তান? তাহলে মুসলমানের সন্তানেরা গান শুনবে, গানের কথা বললে মুসলমানের সন্তানেরা সেখানে ভিড় জমাবে, আর কোরআনের কথা বললে মুসলমানের সন্তানেরা ভিড় জমাইতে পারবে না। তাহলে আমরা কেমন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম। মেহেরবানি করে ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, কর্তৃপক্ষকে বলবো, আশপাশে যে শব্দ হচ্ছে শব্দগুলি বন্ধ করে দিতে হবে। যদি এইরকম পাশে শব্দ হয় তাহলে এখানে কথা বলা এবং শোনা কোনোটাই সম্ভব হবে না। মেহেরবানি করে পাশের কথাগুলি বন্ধ করে দিন। ছোট ছেলে মেয়েদেরকে যার যার দায়িত্বে আপনারা এদেরকে যার যার কাছে নিয়ে নিন। কথাবার্তাগুলি বন্ধ করে দিন। এটা দুনিয়ার অন্য কোনো প্রোগ্রাম নয়, এটা এমন একটা প্রোগ্রাম যেখানে আলোচনা হলে কথা বলা নিষিদ্ধ হয়ে যায়। কোরআনের আলোচনা করলে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে আল্লাহ হুকুম করেছে আনসিতু, কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হবে সেইখানে তোমাদের চুপ থাকতে হবে। সুতরাং এখানে কোরআনের আলোচনা হবে, অন্য কারো কোনো কথা বলার সুযোগ নাই। আমি বলতেছিলাম, আজকে যদি এখানে গানের আসর দেওয়া হতো, এখানে কোনো বক্তা যদি মহিলা আনা হতো, এই স্প্যান্ডেলের ভিতরে জায়গা ধরতো না, লুকে লুকারণ্য হয়ে যাইত। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, এমন একটা ঘোষণা দেওয়া হয়েছে কোরআনের মাহফিল যেই
খানে যেই কোরআনের কথা হবে এর চাইতে দামি মূল্যবান কথা পৃথিবীর জমিনিতে আর নাই। আছে? এই কোরআনের কথার চাইতে দামি এবং মূল্যবান কথা আল্লাহর জমিনে আর একটাও নাই। এই দামি কথা, দামি জিনিসের আলোচনা করা হবে। এখানে একমাত্র যারা দুনিয়ার জমিনে দামি মানুষ, আল্লাহর কাছে সম্মানী মানুষ, তারাই একমাত্র এই মাহফিলে আসতে পারে। আল্লাহ তাদেরকে সুযোগ দেয়। যারা দামি হয় নাই, যারা দাম বুঝে না, মূল্যবোধ বুঝে না, তাদেরকে এই মাহফিলে আসার সুযোগ দেওয়া হয় না। ঠিক কিনা? সুতরাং এখানে যারা আসছে সকলেই দামি মানুষ। আমরা জীবনে গুনাহ করতে পারি, কিন্তু আমরা যখন এখানে এই মাহফিলের উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়ে চলে আসছি, আমরা যারা কোরআনের আলোচনা শুনতে আসছি, এরা হলো কোরআনের মাহফিলের মেহমান। শুধু কোরআনের মাহফিলের মেহমান না, এরা হলো স্বয়ং আল্লাহর মেহমান। ঠিক কিনা কোন? আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। দুনিয়ার জমিনে যদি কোন বন্ধু বন্ধুর বাড়িতে যদি বেড়াইতে যায়, আত্মীয়র বাড়িতে যায়, ওই আত্মীয় 200-400 হাত আগে থেকেই তাকে অভ্যর্থনা জানানোর জন্য, সাদর সম্ভাষণ জানানোর জন্য রাস্তা এগিয়ে যায় থাকে। কখন আমার বন্ধু আসবে, কখন আমার মেহমান আসবে, কখন আমার আত্মীয় আসবে, রাস্তা চিনবে কি চিনবে না, তাকে একটু সমাদর করে সামনে থেকে আহলান জানাইয়া, মারহাবান জানাইয়া তাকে একটু বাড়িতে রিসিভ করে নিয়ে আসে। ঠিক কিনা? আমার আল্লাহ বলে, যারা আমার মেহমান, দুনিয়ার মানুষ যদি তারা সাধারণ মানুষ, আমার বান্দা হইয়া এক বান্দা আরেক বান্দাকে মহব্বত করে, এক আত্মীয় আরেক আত্মীয়কে মহব্বত করে ভালোবেসে রাস্তা অগ্রসর হইয়া যদি তাকে সাদর সম্ভাষণ জানাইয়া তারা যদি তাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারে, যারা আমার মেহমান, তাদেরকে কি আমি সম্ভাষণ জানাইতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেয়, যারা বাড়ির থেকে নিয়ত করেছে আল্লাহর মাহফিলে যাবে, কোরআনের মাহফিলে যাবে, ও ফেরেশতারা, তোমরা তাদেরকে বাড়ির থেকে সহি সালামতে ওই কোরআনের মাহফিলে পৌঁছায় দেয়। বলুন সুবহানাল্লাহ। মাহফিলের স্ট্যান্ডের ভিতরে যারা আসবে, আল্লাহ হুকুম করবে, আমার কোরআনের শান আছে, আমার কোরআনের মান আছে, আমার কোরআনের ইজ্জত আছে, আমি রবের ইজ্জত আছে, যেই রবের ইজ্জতের উপরে পৃথিবীর কারো কোনো ইজ্জত নাই। ঠিক কিনা কন? আল্লাহ কয়, আমি আমার ইজ্জতের খাতিরে, আমার কোরআনের শানের খাতিরে, মানের খাতিরে সমস্ত বান্দাদের গুনাহগুলিকে ফেরেশতাদের মাথার উপরে চাপাইয়া এদেরকে নিষ্পাপ মাসুম বানাইয়া কোরআনের মাহফিলে বসার ব্যবস্থা করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআনের মাহফিলের মধ্যে যারা বসে কোরআনের আলোচনা শুনবে, কোরআনের কথা যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং আমলের নিয়ত করবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে যাবে গো। এই বান্দাগুলি যখন কোরআনের মাহফিলে আসিয়া কোরআনের কথা শুনিয়া জীবনের অতীত ভুলের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে ক্রন্দন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্রন্দনরত বান্দাগুলির তামাম জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। তাহলে আপনারা বলুন, এই মাহফিলে আসতে পেরে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনারা ধৈর্য সহকারে এই কোরআনের আলোচনা শুনবেন, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নাকি হুজুররা বয়ান করুক, যাই করুক, কিছুক্ষণ পরে মন চাইলে চলে যাবো, এরকম নিয়ত আছে নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা দিয়া বান্দাদেরকে সংশোধন করে দিয়েছে। বান্দা যদি বাড়াবাড়ি করে, তাকে কিভাবে শায়েস্তা করতে হয়, অতীতে কিভাবে করেছে, ওই শিক্ষণীয় বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে বান্দা শিক্ষা গ্রহণ করতে পারে। আবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোন সময় কাউকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ পাওয়ার পরে ওই বান্দাগুলি কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছে, এই কাহিনী বর্ণনা করে বান্দাদেরকে শিক্ষা দিয়েছে। তোমরা অতিরিক্ত সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে যেও না, তোমাদের চাইতে আরো বেশি সম্পদ আমি পূর্ববর্তী বান্দাদেরকে দিয়েছিলাম, তারা আমি আল্লাহকে ভুলে যায় নাই। এই শিক্ষা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। আবার কতিপয় উদাহরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন,
যে কাউকে আল্লাহ তাআলা এমন বিপদে কষ্টের সম্মুখীন করেছে, যেই কষ্টের সম্মুখীন হওয়ার পরেও আল্লাহর কোন কোন নেককার বান্দারা তারা আল্লাহকে ভুলে যায় নাই। এর থেকেও আল্লাহ শিক্ষা দিয়েছে, তোমাদেরকে যদি আমি কখনো পরীক্ষা করি, কখনো যদি তোমাদেরকে মুসিবতের মধ্যে ফেলাই, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। ওই অবস্থায় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ তোমাদেরকে যা যা বাড়াই দেবো। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ভিতরে হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কাহিনী বর্ণনা করলেন, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের শিক্ষার জন্য। পূর্ববর্তী নবীদের ঘটনা আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদের শিক্ষার জন্য পূর্ববর্তী নবীদেরকে আমার আল্লাহ কিভাবে কখনো সুখে রেখেছেন কাউকে, আবার কাউকে দুঃখের মধ্যে নিপতিত করে, উভয়কে উভয় ভাবে পরীক্ষা করে, ওইগুলি আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে, যাতে করে উম্মতে মুহাম্মাদি এইগুলি গবেষণা করে শিক্ষা গ্রহণ করতে পারে, কিভাবে আল্লাহ তাআলার দরবারে অতিরিক্ত সম্পদ পাইয়া ইবাদত বন্দেগী করতে হয়, আল্লাহকে ভুলে যাওয়া যায় না। আবার যখন কোন বান্দা বিপদের সম্মুখীন হয়, ওই বিপদ থেকে কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়, এই শিক্ষা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। এইগুলো আমাদের জীবনে দরকার আছে কি নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হযরত দাউদ এবং সুলাইমান পয়গম্বরের কাহিনী আয়াতের মধ্যে বর্ণনা করলেন। وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ। দাউদ এবং সুলাইমান পয়গম্বরের সময়ে, হযরত দাউদ পয়গম্বরের পুত্রের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একবার এক ব্যক্তির শস্য ক্ষেত্রের মধ্যে কিছু গানাম মানে ছাগল, বকরি, মেষ, কিছু বকরি নেমে গেছে। বকরিগুলি পয়গম্বর বকরিগুলি ওই শস্য ক্ষেত্রের শস্যগুলি খায়া একেবারে শেষ করে দিয়েছে। ছাগলের পাল রাত্রিকালীন মেষ বলা হয়েছে কুরআনুল কারীমের মধ্যে। এক জাত বকরি, ছাগল, ভেড়া এইগুলি অপর একজনের শস্য ক্ষেত্রের মধ্যে নেমে শস্যের সম্পদগুলি নষ্ট করে ফেলে দিয়েছে। ওই শস্য ক্ষেত্রের মালিক বিচার নিয়ে গেছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের জবানবন্দি শুনিয়া বিবেচনা করে দেখলো, যেই পরিমাণ শস্য ক্ষতি করেছে আর যেই পরিমাণ ওই বকরির মালিকের যেই পরিমাণ বকরিগুলি ক্ষেতের মধ্যে নেমেছিল, উভয়ের মূল্যের বরাবরই সন্তান হলো শস্যের মূল্য, অর্থাৎ যেই পরিমাণ ক্ষতি হয়েছে ওই ক্ষতির মূল্য এবং যেই বকরিগুলি নেমেছিল এই বকরিগুলির মূল্য সমান, মানে দুইটার মূল্য হলো প্রায় কাছাকাছি সমান সমান। যেই পরিমাণ শস্য ক্ষতি হয়েছে আর যেই বকরিগুলি ক্ষতি করছে, দুইটার মূল্য ধরলে প্রায় সমান সমান হয়। এই কথা চিন্তা ভাবনা করে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যখন বিচার দিছে, তিনি চিন্তা করলো দুইটার মূল্য যেহেতু সমান সমান, বকরিগুলি তাহলে শস্য ক্ষেত্রের মালিককে দিয়ে দেওয়া হোক, তাই তো শুরু হয়ে গেল নাকি? যেই বকরিগুলি শস্য খেয়ে ফেলছে, নষ্ট করেছে, ওই বকরিগুলি শস্য ক্ষেত্রের মালিককে দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারটা ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, এই বিচারটা আমি আল্লাহর সম্মুখে ছিল। শস্যের মূল্য আর ছাগলের মূল্য প্রায় সমান। এই কথা চিন্তা করে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শস্য ক্ষেত্রের মালিককে সমস্ত ছাগলগুলি দিয়ে দিল। আমার আল্লাহ বলেন, আমি ফাফাহামনা সুলাইমান,
আমি এই বিচার ফয়সালা, এটার কি সঠিক ব্যাখ্যা বিচার হবে, এটার কি সঠিক ফয়সালা হবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুলাইমান পয়গম্বরকে বুঝাই দিলাম। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। কাকে বুঝাই দিছে? সুলাইমান। তাই আমি আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে বুঝাই দিলাম। দাউদ পয়গম্বর কিন্তু বিচার করে দিছে যে শস্য ক্ষেত্রে মালিককে ছাগলগুলি দিয়ে দাও, দিয়ে দেওয়াও হয়েছে। এইবার বেরিয়ে আসছে فَفَهَمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا। আমার আল্লাহ বলেন, আমি সুলাইমান এবং দাউদ উভয়কে ইলম এবং হিলম দান করেছিলাম, জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলাম। কিন্তু আমার আল্লাহ বিচার ফয়সালা সুলাইমান পয়গম্বরকে বুঝায় দিলেন। শস্য ক্ষেত্রের মালিক যখন ছাগলগুলি নিয়ে যায়, আরেক পক্ষ বেজার হয়ে বের হয়ে যায়, আল্লাহর পয়গম্বর তখন পয়গম্বর নবুয়তি পায় নাই। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, ওগো তোমাদের মধ্যে কি হয়েছে? একজন খুশি হয়ে বের হয়ে যাও, আরেকজন বেজার হয়ে যাও, কি হয়েছে তোমাদের মধ্যে? এইবার ঘটনার পুনর্ব্যক্ত করিয়া সুলাইমান পয়গম্বরকে জানানো হলো। সুলাইমান পয়গম্বর তার পিতার নিকট, আব্বাজানের নিকট দৌড় দিয়ে যায়, বলে, আব্বাজান, আপনি এদের মধ্যে যেই ফয়সালা দিয়েছেন, আমি সুলাইমান এর চাইতে ভালো উত্তম একটা সুন্দর ফয়সালা জানি। এর চাইতে ভালো একটা সুন্দর ফয়সালা আমার জানা আছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সুলাইমান, কি এর চাইতে উত্তম ফয়সালা তোমার জানা আছে, বলো শুনি। পয়গম্বর ডাক দেয়া বলে, আব্বাজান, যদি শস্য ক্ষেত্রের মালিককে ওই কয়েকদিনের জন্য যদি ছাগলগুলি দিয়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত না এই শস্য ক্ষেত্রে ছাগলের মালিক শস্য উৎপাদন করে যেই অবস্থায় উপনীত হওয়ার পরে ছাগলগুলি শস্য নষ্ট করেছে, ওই পর্যন্ত উপনীত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি শস্য ক্ষেত্রের মালিককে ছাগলগুলি দিয়ে দেওয়া হয়, সে ছাগলের বকরির দুধগুলি দহন করে পান করবে। এই দিক দিয়া ছাগলের মালিকগুলি শস্য ক্ষেত্রে শস্য ফলাইতে থাকবে। শস্যগুলি যখন অনুরূপ অবস্থায় হয়ে যাবে, তখন ছাগলের মালিককে ছাগল ফিরিয়ে দেওয়া, শস্য ক্ষেত্রের মালিককে শস্য ফিরিয়ে দেওয়া যাবে। বিচারটা সুন্দর না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমান পয়গম্বরকে এর ব্যাখ্যা আমি অনুধাবন করে দিলাম, এর ফয়সালা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শিখিয়ে দিলাম। আর আমি সুলাইমান পয়গম্বর এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উভয়কে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলাম। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন গো, এত সুমিষ্টি একটা কণ্ঠ দান করেছিলেন আমার আল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে তার বসি প্রশংসা করেছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত মধুর ছিল, দাউদ পয়গম্বর যখন জাবুর থেকে তেলাওয়াত করত, সমুদ্রের মৎস্যগুলোর কিনারায় ভিড়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের জাবুর তেলাওয়াত শুনতে পাইতো। এমনকি আমার আল্লাহ বলেন, দাউদ পয়গম্বর শুধু তাই নয়, যখন জাবুরের তেলাওয়াত করত, তখন দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনিয়া পাহাড়গুলির মধ্যে থেকে পাহাড়গুলি তার আনুগত হয়ে যাইত। পাহাড়গুলি দাউদ পয়গম্বরের কণ্ঠের জাবুরের তেলাওয়াত শুনতো। এমনকি এই পাহাড়ের মধ্যে থেকে তাসবিহ শব্দ বের হয়ে আসতো। শুধু পাহাড় থেকে নয়, আমার আল্লাহ বলেন, ওয়াদাবুদাল জিবাল
ইউসাব্বিহিনা ওয়াত-তায়রা, শুধু পাহাড় থেকে নয়, আসমানের উপর দিয়ে খোলা আসমানের নিচ দিয়ে যখন পাখিগুলি উড়ে যাইতো, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সুললিত কণ্ঠ দিয়া জাবুরের তেলাওয়াত করত গো, পাখিগুলি স্থির হয়ে যাইতো, স্থির হয়ে যাইতো। পাখিগুলি স্থির হয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুরের তেলাওয়াত করত, পাখিগুলি স্থির হয়ে যাইয়া আল্লাহর নামের তাসবিহ পড়তে থাকতো গো। এমন সুমধুর কণ্ঠ আমার আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে তেলাওয়াত করতে বলবে, পয়গম্বর দাউদ গো, আপনি আপনার সুললিত কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করুন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে। গোটা হাশরবাসী দাউদ পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনবে, বিমুগ্ধ হয়ে যাবে। আমার ভাইরা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও পয়গম্বর দাউদ গো, আপনি স্টপ হয়ে যান। আল্লাহর পয়গম্বর স্টপ হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ তাআলা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, পয়গম্বর আজকে আপনি হাশরের ময়দানে আপনার কণ্ঠ দিয়ে একটু কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি শোনান। কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে সুমধুর কণ্ঠ দিয়া আল্লাহর পয়গম্বর পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করে শোনাইবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোন কোন ব্যক্তিকে এত সুন্দর কণ্ঠ দিয়েছে, যেই কণ্ঠের তেলাওয়াত, কুরআনের তেলাওয়াত শুনলে অন্তরটা প্রশান্তি লাভ করে, ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে আছেন, একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এমন সময় তার পাশ দিয়ে আল্লাহর নবী গমন করতেছে। আবু মুসা আশআরী জানে না যে আল্লাহর নবী তার পাশ দিয়ে গমন করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের তেলাওয়াত দাঁড়াইয়া থেকে থেকে কোরআনের তেলাওয়াত শুনলো। কোরআনের তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আবু মুসা আশআরী যখন বন্ধ করে দিল, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর পরবর্তী এক সময়ে ডাক দেয়া বলো, ও আবু মুসা আশআরী, তুমি কি জানো নাকি অমুক সময় তুমি যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা লাগো, আমার মনে হইল আমার আল্লাহ যেন তোমাকে দাউদ পয়গম্বরের কণ্ঠ দান করেছে। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। ও আবু মুসা আশআরী, তুমি কি জানো নাকি আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার কণ্ঠের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানতে পারতাম আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন, আমি আবু মুসা আশআরীর কণ্ঠের তেলাওয়াত আপনি শুনতেছেন গো, আমি আরো সুন্দর করে মধুর সুর দিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতাম। আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। আমি বলতেছেন, আল্লাহ কাউকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, যেই কণ্ঠ দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করলে শুধু শুনতেই মন চায়, ঠিক কিনা? মনে পড়ে ওই মিশরের সেই প্রোগ্রামের কথা, যেই দিন কারি আব্দুল বাসেতকে মুসলমানদেরকে, বিভিন্ন ধর্মাবলম্বী লোকদেরকে আধা ঘন্টা 25 মিনিট 30 মিনিট 35 40 মিনিট করে সময় দেওয়া হয়েছিল, কিন্তু মুসলমানদেরকে সময় দেওয়া হলো তাদের ধর্ম সম্পর্কে আলোচনা করবে, সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট সময় দেওয়া হলো। সকলেই চিন্তা করলো 5 মিনিটে তার ইসলাম ধর্ম সম্পর্কে কি বলা যাবে, কিছু তো বলা যাবে না। তো পৃথিবী বিখ্যাত একজন কারি আব্দুল বাসেত, যার জন্মস্থান হলো মিশরে, বাংলাদেশে একজন প্রসিদ্ধ কারি, সুললিত কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহ তাকে বেহেশতে নসিব করে সকলেন আমিন। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সেই দিন
কারি আব্দুল বাসেতকে সকলে সিদ্ধান্ত নিয়ে যে কারি আব্দুল বাসেত 5 মিনিট আর কি আলোচনা করবে, তার কণ্ঠ দিয়া কোরআন কারিমের আয়াতের তেলাওয়াত শুনে দিবেন। সুবহানাল্লাহ। 5 মিনিটে কি কিছু বলা যায়? আর কারি আব্দুল বাসেত সাহেবের মুসুমটা তো কেমন ছিলেন আমরা অনেকেই জানি। মানে বিসমিল্লাহ কইতেই পোশাকের এই বাপ কুবাপ, সময় হলো 5 মিনিট, বসে মুসুম করতে করতে 2 মিনিট শেষ। সেই দিন মিশরে কারি আব্দুল বাসেত 5 মিনিটের সময় পাইয়া সবে মাত্র বিসমিল্লাহ তেলাওয়াত করতে করতে তার 4 মিনিট সময় চলে গেছে। বিসমিল্লাহ বলে আর কারি আব্দুল বাসেত স্টপ হয়ে গেছে, তেলাওয়াত করে না। সকলেই ঝি মেরে কারি আব্দুল বাসেতের কণ্ঠের তেলাওয়াত শুনতেছিল। 5 মিনিট পরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 5 মিনিট সময় পার হলেই কলিং বেল চাপতে শেষ দিয়ে দিবে। সময় আছে কয় মিনিট? 1 মিনিট। আমার ভাইয়েরা, সেই দিন কারি আব্দুল বাসেতের কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে 5 মিনিট যায়, কলিং বেল বাজে না। 10 মিনিট 20 মিনিট চলে যায়। কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনতে সকল মানুষগুলি এমন ভাবে ধ্যানমগ্ন হয়ে গেছে, কলিং বিল টিপতে পারে না, মানে তার ওটা স্মরণই নাই। এত সুন্দর কণ্ঠ দিয়া কারি আব্দুল বাসেত সেই কোরআনুল কারীমের তেলাওয়াত করলো। 5 মিনিটের মধ্যে 50 মিনিট তেলাওয়াত করে গো। 50 মিনিট পরে যখন বলেছে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, সেই দিন মিশরের বুকে 1 জন নয় 2 জন নয়, অন্তত 40 জন লোক দাঁড়াইয়া কারি আব্দুল বাসেতের কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কাউকে কণ্ঠ দিছে না। এটা হলো কোরআনের মুজিজা। এটা কি? এটা কোরআনের একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করতে হয় করা হয়, যে ইমানদারের সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওই মুমিনের ইমানটা যতই তেলাওয়াত করা হয় ততই বাড়তে থাকে, যতই তেলাওয়াত শুনে ততই বাড়তে থাকে। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। এইবার আপনারা শুনবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। পয়গম্বর দাউদ যখন জাবুর থেকে তেলাওয়াত করত, পাহাড়গুলিকে তার তাবি করে দেওয়া হয়েছিল। তার মানে হলো সুরলিত কণ্ঠের তেলাওয়াত পাহাড় শুনতো, পাহাড় থেকে তাসবির আওয়াজ ভেসে আসতো, পাখিগুলি স্থির হয়ে যেত, তারা উড়ন বন্ধ করে দিয়ে চুপ করে দাঁড়ায় ভাসমান অবস্থায় আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতো। তাদের কাছ থেকে পশু পাখিরা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া তাসবিহ পাঠ করা শুরু করে দিত। আমার আল্লাহ পাক ওয়া কুন্না ফাইলিন, এসব আমি করতাম। এই জিনিসগুলো যে ঘটাইতাম এগুলি আমি করতাম। وَعَلَّمْنَاهُ صَنْعَةَ لَبُوسٍ لَكُمْ لِتُحْصِنَكُم مِّن بَأْسِكُمْ فَهَلْ أَنتُمْ شَاكِرُونَ। আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে সুললিত কণ্ঠের তেলাওয়াত, এই সুললিত কণ্ঠ দিয়েছিল। শুধু তাই নয়, আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে আরো কিছু মুজিজা দিয়েছিল, যেই মুজিজাগুলি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছিল, দাউদ পয়গম্বর যদি লোহা হাতে নিত, লোহাগুলি মোমের মতো নরম হয়ে যাইত, মোমের মতো নরম হয়ে যাইত। লোহা দিয়া পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কি করতেন? যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য যেই বর্ম লাগে, লোহা দ্বারা তৈরিকৃত যেই বর্ম লাগে, অনায়াসে এই বর্মগুলি নিজের হাত দিয়ে তিনি বানাইতে পারতেন। তাকে কোনো আগুন দিয়ে পুরানোর দরকার হতো না। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। কোন তাফসীর কারণ লেখেন, একটু আপনারা সামনে আগে সেই যে ফাঁকা জায়গাগুলি আছে, মেয়েগণের পিছনে অনেক লোক দাঁড়ানো আছে, আপনারা কষ্ট করে জায়গাগুলি একটু এই যে সাইডে জায়গাগুলো মেয়েগণ একটু কষ্ট হলেও আরেক ভাইকে জায়গা করে দেওয়ার জন্য একটু সামনে আইডিয়া বসেন, একটু আইডিয়া বসেন, কষ্ট করেন, একটু কষ্ট করে একটু জায়গাটাই করে বসে আইডিয়া বসে।
মেহেরবানি করে একটু একটু এগিয়ে বসে। وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে কি করেছিলাম বর্ম নির্মাণ প্রক্রিয়া আমি তাকে শিক্ষা দিয়েছিলাম বর্ম কিভাবে নির্মাণ করবে এই শিক্ষা আমি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দান থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য লোহা দ্বারা বর্ম নির্মাণ আমি আল্লাহ তাআলা বর্ম নির্মাণের কৌশল আমি আল্লাহ শিক্ষা দিয়েছিলাম আমার ভাইয়েরা আমার আল্লাহ বলেন ফাহাল আনতুম শাকিরুন যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আমার ভাইরা আমরা কিন্তু আল্লাহর নিয়ামত পায়াও কৃতজ্ঞতা স্বীকার করি না আল্লাহ কোরআন কারীমের অপর এক আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার বান্দা যদি আমার কোন নিয়ামত প্রাপ্ত হইয়া নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হইয়া আমি আমার নিয়ামতকে আরো বেশি থেকে বেশি গুণে বৃদ্ধি করে দেই পক্ষান্তরে যে বান্দাটা ওয়ালাইন কাফারতুম আমার নিয়ামত পাইলো কিন্তু নাশকর করলো নিয়ামতের শুকরিয়া আদায় করলো না গো আমি দুনিয়ার জমিনে ওই বান্দার কাছ থেকে আমার নিয়ামত করে আস্তে আস্তে করে ছিনাই নেই শুধু দুনিয়ার জমিনে ছিনাই নেই তাই নয় কিয়ামতের ময়দানে ইন্না আযাবি লাশাদীদ আমার আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে তাকে কঠিন আযাব দিব শাস্তি দিব কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব সকলেই পড়ুন নাউযুবিল্লাহ ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين এবার আমার আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা তাকে কি মুজিজা দান করেছিল এই আয়াতুল কারিমের মধ্যে প্রথমে বাবার কথা বর্ণনা করলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পরবর্তী আয়াতে সন্তান পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করতেছেন আমার আল্লাহ বলেন ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলাম তাজিরি বিআমরিহি আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবল বায়ুকে তার অধীনস্থ করে দিয়েছিলাম পয়গম্বর সুলাইমান তাকে আল্লাহ তাআলা কি করলেন প্রবল বায়ুকে বাতাসকে আনুগত্য করে দিলেন কেন করে দিলেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য কি করতেছেন একদিন তার ঘোড়াগুলি সাজাচ্ছেন দেখতেছেন হেলেগুলি সাজাচ্ছেন তিনি তাদেরকে দেখাশোনা করতেছেন দেখতে যাইয়া সেই সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসরের নামাজ তার উপরে ফরজ ছিল গো আমার ভাইরা কিতাবের মধ্যে লেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন তার ঘোড়াগুলির খোঁজ খবর নিতে যাইয়া তার আসরের নামাজ পূর্ণ হয়ে গেছে তিনি নিজে কষ্ট পাইলেন হায়রে হায় আমার ঘোড়াগুলি সাজাইতে যাইয়া দেখতে যাইয়া আল্লাহর বন্দেগী আমার নষ্ট হয়ে গেল আসরের নামাজ আমার ফৌত হয়ে গেল অত্যন্ত তিনি বেদনাদায়ক অবস্থায় তিনি চিন্তা করলেন এই ঘোড়ার আমার দরকার নাই সেই ঘোড়ার খোঁজ খবর নিতে যাইয়া আমার মওলার ইবাদত নষ্ট হয়ে যায় ওই ঘোড়াগুলি আমার দেখাশোনার কোনো দরকার নাই ঘোড়াগুলিকে অকর্মণ্য করে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ঘোড়াগুলিকে অকর্মণ্য করে দিলেন আমার আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ঘোড়ার চাইতে দ্রুতগামী বাতাসকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগামী করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ঘোড়ার কত দ্রুত গতিতে চলতে পারে বাতাস তার চাইতে অনেক দ্রুত গতিতে চলতে পারে না আল্লাহ কয় তুমি যখন ঘোড়াগুলিকে আমার হুকুম নষ্ট হয়ে যাওয়ার ফলে এতটাই অনুতপ্ত তওবা নাসুহা তুমি করেছো
সুতরাং আমি আল্লাহ খুশি হইয়া তোমার যাতে আর হুকুমের তোমার ইবাদতের ব্যাঘাত না ঘটে, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য বায়ুকে তোমার হুকুমে বায়ু চলাচল করবে এই ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়ুর উপরে ভর করে চলাচল করতে পারতেন। যদি বলতেন উত্তর দিকে যাও, উত্তর দিকেই যাইতো। দক্ষিণ দিকে যাও, দক্ষিণ দিকেই নিয়ে যাইতো। পূর্ব দিকে যাও, পূর্ব দিকেই নিয়ে যাইতো। পশ্চিম দিকে যাও, পশ্চিম দিকে নিয়ে যাইতো। এটা কে অনুগত করে দিয়েছিল? আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা সিংহাসন বানিয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই সিংহাসনটা ছিল এমন, সিংহাসনের মধ্যে 6 লক্ষ আসন ছিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই সিংহাসনের প্রথম দিকে মুসলিম মানুষেরা বসত। মুসলিম কারা? মানুষেরা। মানুষের মধ্যে যারা মুমিন, যারা মুসলিম, তারা বসত। এরপরে পিছনের দিকে জিনদের মধ্যে যারা মুমিন, তারা বসত। তাফসীরের কিতাবের মধ্যে রাখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এই সিংহাসনকে নিয়ে কোন দিকে চলতেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে যাইতে এই সিংহাসনটা 6 লক্ষ সিট এত দ্রুত গতিতে চলতো। সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে 1 মাস অতিক্রম করার রাস্তা অতিক্রম করতে পারত। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেক মাসের রাস্তা অতিক্রম করতে পারত। অর্থাৎ একদিনে 2 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। এত দ্রুতগামী তারা। অর্থাৎ এই বাতাসের মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন চলে যাইত। এত দ্রুতগামী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন تجري بأمره إلى الأرض التي باركنا فيها। আমার আল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর ওই সিংহাসন নিয়ে ওই দিকে যত ওই দিকে যাইতো, যেই দিকে আমি আল্লাহর রহমত ছিল। বলেন সুবহানাল্লাহ। ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিম। আর এই সকল ব্যাপারে আল্লাহ তাআলা কি অবগত আছেন কি নাই? আল্লাহ অবগত আছেন। ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين। আমার ভাইরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জিনদের অনুগামী করে দিয়েছেন। অর্থাৎ জিনেরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত ছিল, যা বলতো তাই শুনতো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়া সমুদ্রের গভীর প্রান্তর থেকে মণিমুক্তা হীরা জহরত গুলি সংগ্রহ করাইতো। তারা ডুবুরির কাজ করতো। আমার আল্লাহ বলেন ওয়ামিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু। তারা ডুবুরির কাজ করতো। ওয়ায়ামালুনা আমালান দুনা যালিকা। তারা শুধু ডুবুরির কাজ করতো তাই নয়, ডুবুরির কাজ ব্যতীতও তারা আরো অন্য কাজ করতো গো। ওয়া কুন্না লাহুম হাফিজিন। আমার আল্লাহ বলেন আমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করতাম, ইবাদত করতাম। তাফসীরের কিতাবের মধ্যে আছে কেন আমার আল্লাহ রক্ষণাবেক্ষণের কথা বললেন। মুমিন লোকেরা তারা তো সাধারণত পয়গম্বরের কথা শুনবে, এটা স্বাভাবিক কথা। মুমিন জিন যারা তারাও পয়গম্বরের আনুগত থাকবে, এটাও স্বাভাবিক কথা। কিন্তু জিনদের মধ্যে যারা মুমিন না তাদেরকে কোরআনের ভাষায় শয়তান বলা হয়। জিনদের মধ্যে যারা মুমিন না তাদেরকে শয়তান বলা হয়। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু। এখানে মুমিন জিনদের কথা উল্লেখ করলেন না, শুধুমাত্র যারা মুমিন না ওই সমস্ত জিনের কথা উল্লেখ করছেন যাদেরকে কোরআনুল কারীমে শয়তান বলা হয়। আমার আল্লাহ বলেন ওয়ামিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিকা। তারা ডুবুরির কাজ করতে, শুধু তাই নয়, ডুবুরির কাজ করার পাশাপাশি কঠিন কঠিন কাজগুলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দিয়ে করাইতেন। যেহেতু ওই জিনদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির, যারা ইমানদার নয়, তারা পয়গম্বর সুলাইমানের কথা মানতেন। যেহেতু তারা ইমানদার নয়,
তারা ইচ্ছা করলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো না কোনো ক্ষতি পারতেন কি পারতেন না? তারা কিন্তু পয়গম্বর সুলাইমানের ক্ষতি করতে পারত। এই জন্য আমার আল্লাহ বলেন, ওদেরকে আমি ক্ষতি করার কোনো ক্ষমতা দেই নাই। ওয়া কুন্না আলাহুম হাফিজিন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত দুষ্ট জিনদেরকে অর্থাৎ শয়তানদেরকে আমি আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কোনো ক্ষতি করতে পারত না। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর সুলাইমান আরো অনেক কাহিনী আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত সুখ শান্তি আল্লাহ দিয়েছেন, তাই না? এই সুখ শান্তি পাওয়ার পরে পয়গম্বর সুলাইমান কিন্তু আল্লাহর হুকুম বাদ দেয় নাই, আল্লাহর হুকুম লঙ্ঘন করে নাই। এত সুখ শান্তি আমার আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিল। এত সুখ শান্তি পাইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে ভুললেন না। আরেকটা কাহিনী আমার আল্লাহ নামতেছেন, সংক্ষিপ্ত আকারে বলে যায়, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আল্লাহর একজন নবী ছিলেন। তার নাম আমরা শুনছি কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাশে এত কথা হয় কেন বাহিরে? আপনাদেরকে কষ্ট হইতেছে? ছেড়ে দিব? তাহলে আরেকটা আলোচনা চলবে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেন নাই? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকেও সম্পদের কমতি দিয়েছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধন সম্পদ দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন, উজির নাজির ছিল। তার কিতাবের মধ্যে আছে 7 পুত্র 7 কন্যা ছিল গো। তার সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য স্পেশাল শিক্ষক ছিল। বিল্ডিং দালান কোঠা কোনো কিছুই তার কমতি ছিল না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্যম বা কিছুই কম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দেওয়ার পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদতে কখনোই ত্রুটি করে না। আল্লাহর ইবাদত বন্দেগী যথাযথভাবে পালন করে। আমার আল্লাহর পক্ষ থেকে যেন কি পরীক্ষা আসলো আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। পরীক্ষা শুরু হয়ে গেছে। হঠাৎ একদিন কোন এক ব্যক্তি ডাক দেওয়া, আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গো, আপনার যে ছোট ছোট বকরিগুলি ছিল, আপনার যে তুম্বাগুলি ছিল, সবগুলি কোন এক জায়গা থেকে কোন এক দিক থেকে হঠাৎ আকস্মিক একটা আগুনের ঝাপটা আসো। আগুনের ঝাপটা আসিয়া আপনার সমস্ত তুম্বাগুলিকে পোড়াইয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ। একদিন 2 দিন অথবা কয়েকদিন পরে গো আবার আরেকজনের সংবাদ নিয়ে আসো, আল্লাহর পয়গম্বর আপনার যে বড় বড় কি ছিল গো, উটগুলি ছিল, হঠাৎ আকস্মিক একটা আগুন আসিয়া আপনার বড় বড় উটগুলিকে জ্বালাই দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে বলেন, আলহামদুলিল্লাহ। এই সম্পদ, এই উটগুলি তো আমার আল্লাহ শুধুমাত্র আমাকে পরিচালনার দায়িত্ব দিয়েছিল। এই সম্পদ তো মূলত আমার না, এই সম্পদ তো হলো মহান আল্লাহর। মহান আল্লাহ যেহেতু তার সম্পদ তিনি ফিরিয়ে নিয়েছেন, এতে আমার বেজার হওয়ার কিছু নাই। আমি আল্লাহর প্রতি খুশি আছি। আমি পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের পরে সংবাদ আসলো, ও আল্লাহর পয়গম্বর আপনার 7টি সন্তান, 7টি ছেলে এবং 7টি মেয়ে। তাফসীরের কিতাবের মধ্যে আছে পড়াশোনা করতেছিল একটা দালানের ভিতরে। শিক্ষক কোন এক কাজে বাহিরে চলে গেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে কি যেন ফয়সালা হয়ে গেছে। ওই দালান ইবারতটা ভেঙে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 পুত্র এবং 7 কন্যা একসাথে ইন্তেকাল করেছে। সকলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদ চলে আসলো আল্লাহর পয়গম্বরের কাছে, ও পয়গম্বর
সংবাদ হয় শিক্ষক দৌড়ে আনছে আল্লাহর পয়গম্বরের কাছে, হুজুর গো আপনার সন্তানেরা ক্লাস করতেছিল, পড়াশোনা করতেছিল, আমি আমার প্রয়োজনে একটু বাইরে গিয়েছিলাম, আমি বাইরে থেকে আসিয়া দেখি বিল্ডিংটা ভেঙ্গিয়া আপনার 7 ছেলে 7 কন্যা সকলে ইন্তেকাল করেছে। আল্লাহর পয়গম্বর একটু বিচলিত হইল না, আল্লাহর শুকরিয়া আদায় করল, আমার সন্তান সন্ততি এগুলি তো আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার আল্লাহ যদি পছন্দ করে তাদেরকে আল্লাহর সাক্ষাতের জন্য নিয়ে দিয়ে থাকে, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ এই সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং আমার আল্লাহ যদি আমার সন্তানদেরকে নিয়ে থাকে, আমার পক্ষ থেকে কোনো আফসোস নাই, আমার পক্ষ থেকে কোনো উজর আপত্তি নাই। এরপরে সবকিছু তার অধীন নাজির শেষ হয়ে গেল, ধন সম্পদ শেষ হয়ে গেল, কিতাবের মধ্যে আনছে একদিন তার পায়ের মধ্যে একটা পুরা উঠলো, এই রূপটা হলো কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগে তার সারা শরীর ছেয়ে গেল, সারা শরীর ছেয়ে কুষ্ঠরোগে তার দেহের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ চলে আসলো, এলাকার লোক তার দুর্গন্ধ থাকতে পারে না, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো, কোন এক পাহাড়ি জঙ্গলের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দেওয়া হলো। তাফসীরের কিতাবের মধ্যে আছে তার কয়েকজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী, তার নাম হলো রাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ, তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা অথবা পুত্রী। তাফসীরের কিতাবের মধ্যে আছে তার নাম হলো রাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ, কোন ঐতিহাসিকগণ তার নাম লিখেছে রাহিমা, আমরা তাকে রাহিমা হিসাবেও চিনি, কোন তাফসীরকার তার নাম রাহিমাও দিয়েছে, কিন্তু বিশুদ্ধ তাফসীরের মধ্যে পাওয়া যায় তার ভালো নাম হলো রাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ। এই রাইয়া একমাত্র দুঃখের দিনে বিপদের সময়ে আইয়ুব পয়গম্বরের সাথে ছিলেন গো, তিনি দিনের বেলায় বাইরে অন্যের কাজ কর্ম করিয়া কিছু খাবারের ব্যবস্থা করিয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইতেন এবং নিজে খাইতেন, পয়গম্বরের যাবতীয় শুশ্রূষা তিনি করতেন, সেবা যত্ন করতেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর প্রতি কোন প্রকার তিনি আস্থা হারায় নাই, ঈমান হারাও হয় নাই, বিচলিত হয় নাই। একদিন তার স্ত্রী রাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ বলে, আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আপনার রোগ ভালো করে দেয়। আল্লাহর পয়গম্বর ডাকতে কয়, ও বিবি হে, আল্লাহ আমাকে দীর্ঘদিন এত সুখ শান্তিতে রাখলো, তার মোকাবেলায় মাত্র 7 বছর আমি কষ্ট করলাম, এটা কি করে আমার বিরক্তের কারণ হবে? তা হতে পারে না। পয়গম্বরের ধারণা ছিল আমি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার রূপ ভালো করে দাও, হতে পারে আল্লাহ আমার প্রতি বেজার হতে পারে, এইটা মনে করে কিন্তু পয়গম্বর দোয়া করে নাই। কিন্তু আসলে এই দোয়া করাটা কিন্তু আল্লাহ বেজার হইতো না, দোয়া করাটা সবুরের পরিপন্থী থাকতো না, অর্থাৎ ছিল না, অর্থাৎ দোয়া করলে করতে পারতো, কিন্তু পয়গম্বর তার ধৈর্যের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আমি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল অবস্থায় পেয়েছি। আরো 3 জন লোকের কথা পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলেছেন, আমার ভাইরা 7 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিমার দিয়া অসুস্থতা দিয়া পরীক্ষা করলেন, আল্লাহর পয়গম্বর কিন্তু আল্লাহ থেকে গাফেল হয় নাই, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, রায়াজাল বালাউ বিল মুমিনি আবিল মুমিনাতি ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি মিন খাতিয়াতিন। আমার আল্লাহ মুমিনদেরকে তার আপন জানের উপরে, সন্তান সন্ততির উপরে, সম্পদের উপরে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে, হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা আলাইহিম হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা মিন খাতিয়াতিন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে এমন ভাবে উত্থাপন করবেন যেন ওই বান্দা তার জীবনে কোনো গুনাহ করে নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আছে, দুআহুল আফিয়াতি
يوم القيامة حين يعطى أهل البغاء ثوابا لو أن جلودهم كانت قلدت في الدنيا بمقارير رواه الدارمي হাদিসটা দারমি শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্বনবী বলেন হাদিসের মধ্যে ইয়াওয়াদু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাই সাওয়াবা কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা অসুস্থ থাকবে বিমার থাকবে এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় বড় বিশাল প্রতিদান দিবেন গো। এইগুলি দেখে অন্য লোকেরা ঈর্ষান্বিত হবে এবং বলবে দুনিয়ার জমিনে যদি আমাদের চামড়াগুলি কাচি দ্বারা কর্তন করা হতো তার বিনিময়ে যদি আজকে এই বড় বড় প্রতিদান আমাদেরকে দেওয়া হতো এটাই আমাদের জন্য কল্যাণকর ছিল। আল্লাহর পয়গম্বর ধৈর্য হারা হয় নাই, আল্লাহর ইবাদতে মগ্ন আছে, কিন্তু 7 বছর পর এক সময় এমন একটা অবস্থা হয়ে গেল পয়গম্বর মনের মধ্যে সন্দেহ আসলো, আল্লাহ জানি না আমি কি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবো কিনা, আমি কি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবো কিনা, আমি কি ঈমান নিয়ে থাকতে পারবো কিনা। এইবার পয়গম্বর মনে মনে চিন্তা করলো যদি আমি ঈমান হারা হয়ে যাই, ঈমানে যদি কমতি এসে যায়, এই জন্য আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইয়ুবা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয নাদা রাব্বাহু, যখন মহান আল্লাহকে আহ্বান করলেন, আন্নী মাসসানিয়াদ দুররু, আল্লাহ নিশ্চয় আমি বিপদে নিপতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি দয়াবানদের চাইতেও দয়াবান, সুতরাং আল্লাহ মেহেরবানি করে আমার রূপ তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে যখন পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলো, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবের দোয়াকে কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু, আমি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুরুই ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বলেন আমি তার দোয়াকে কবুল করলাম, তাকে সুস্থতা দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া পয়গম্বরের প্রতি ওয়া আতাইনাহু আহলাহু, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তার আহালকে ফিরিয়ে দিলাম, অর্থাৎ 7 জন ছেলে এবং 7 জন মেয়ে যারা ইন্তেকাল করেছিল। আমার আল্লাহ কয় ওয়া আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ তাআলা তাকে তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম। আল্লাহ দিতে পারে না? সরাসরি কোরআন। শুধু তাই নয়, সন্তানদেরকে ফিরিয়ে দিল, তাই নয়, ওয়াতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আল্লাহ কয় শুধু তাদের আহালকে ফিরিয়ে দিলেন তাই নয়, তার যতগুলি আহাল ছিল অনুরূপ আরো অতগুলি আহাল আমি আল্লাহ তাআলা রহমত হিসাবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যদি 7 জন থাকে আরো 7 জন, মিসলাহুম মাহুম, যদি 7 জন থাকে আরো 7, 14 জন থাকে আরো 14, মানে যত ছিল আরো তত দিয়ে দুটি তো দিছেই, আল্লাহ তাআলা দিয়ে দিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে রহমত হিসাবে তাকে আরো অনুরূপ আহাল আমি আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া যিকরা লিল আবিদিন, আর এটা হলো একটা স্মরণযোগ্য বিষয় আল্লাহর ইবাদতকারী বান্দাদের জন্য। وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين। আমার আল্লাহ 3 জন লোকের কথাই আয়াতে কারিমের মধ্যে উল্লেখ করলেন। 3 জন লোক, একজন হলো ইসমাঈল ওয়া ইদ্রিসা, 2 নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1 নম্বর হলো ইসমাঈল আলাইহিস সালাম, 2 নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া যাল কিফলি যুলকিফল, 3 নম্বর হলো যুলকিফল। কুল্লুম মিনাস সাবিরিন, আমার আল্লাহ কয় এদের সবাইকে আমি ধৈর্যশীল পাইছি। কি পাইছি? ধৈর্যশীল পাইছি
সৎকর্ম পরায়ণ পাইছি। এক নম্বর হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাইয়ের কথা তার পিতা বললেন, বর্ণনা করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পুত্র বললেন, আপনি আল্লাহ যে হুকুম আপনাকে প্রত্যাশিত করেছে আপনি এটা বাস্তবায়ন করুন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। ধৈর্যশীল ছিল না, কারণ এটা আলোচনা করতে গেলে লম্বা চড়া হয়ে যাবে, এই জন্য করুন শুধু ইঙ্গিত। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন কি ধৈর্যশীল। তিনি সারা বছর রোজা রাখতেন, এটা আমরা জানি, তাই না? রোজাটা কি? যেমন রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ওয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস। তাইলে যে রোজা রাখে সে তো অবশ্যই সবুজ ধৈর্যশীল নাকি? তাইলে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, ইদ্রিসের কথা বললেন আমার আল্লাহ, ইনিও ছিলেন ধৈর্যশীল। 3 নম্বর হলো যুলকিফল। এই নামটা আমাদের কাছে অপরিচিত। যুলকিফল কিভাবে ধৈর্যশীল ছিলেন তার কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করলেন। যুলকিফল হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন নবী ছিলেন অথবা রাসূল ছিলেন, কোরআনুল কারীমের অপর আয়াত দ্বারা সেটা প্রমাণিত। এই যুলকিফল যখন বার্ধক্যে উপনীত হলো, তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি হয়তো কখন না কখন চলে যাই, আমার উত্তরসূরি হিসাবে আমার অবর্তমানে এই রাষ্ট্র কে কিভাবে পরিচালনা করবে, আমার জীবদ্দশায় এটা দেখে যাওয়া দরকার, তাই না? হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা চিন্তা করে রাজ্যের মধ্যে ঘোষণা করলেন, আমি আমার একজন প্রতিনিধি প্রধান উজির নিযুক্ত করব, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? কষ্ট হইতেছে আপনাদের? এই কথাটা বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। তো ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে তাকে আমি আমার প্রধান উজির বানাবো। এইবার রাজ্যের মধ্যে ঘোষণা হলো, লোকজন জমায়েত হলো, ঘোষণা করলো আমি 3টা গুণ যার মধ্যে পাবো তাকে আমার প্রধান উজির হিসাবে আমি নিযুক্ত করতে চাই। 3টা বৈশিষ্ট্য কি? 1 নাম্বার হলো তাকে প্রতিদিন রোজা রাখতে হবে। সারা বছর কি করতে হবে? রোজা রাখতে হবে। 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য হলো তাকে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করতে হবে। কি করতে হবে? রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করতে হবে। রাত্রে ঘুমাবে না, ঘুমাবে দিনের বেলা, রোজা রেখে দুপুর বেলা সে ঘুমাবে। আর 3 নাম্বার গুণ হলো কখনো কোনো কথায় কোনো কারণে তাকে রাগান্বিত হওয়া যাবে না। কয়টা গুণ হয়েছে? 1 নাম্বার হলো রোজা রাখতে হবে, 2 নাম্বার হলো রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে, 3 নাম্বার হলো কোনো ক্রমে রাগান্বিত হওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করলেন, একজন লোক দাঁড়ায় গেলেন, তার নাম হলো যুলকিফল। দাঁড়ায় বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে 3টা গুণের কথা বলছেন, এই 3টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে, আর কেউ এই কথা বলতে পারে না। একজন লোক বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মধ্যে এই 3টা গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর পয়গম্বর দেখলেন একজন সাদামাটা একজন মানুষ, যার পরিচিতি তেমন একটা নাই, সাধারণ একজন মানুষ। আল্লাহর পয়গম্বর সম্ভবত তাকে মেনে নিতে পারলেন না, বিশ্বাস করতে পারলেন না। চিন্তা করলেন দেখে আরো কাউকে পাওয়া যায় কিনা। একজন সাধারণ মানুষ, একেবারেই সাদামাটা মানুষ। বললে আজকের মতো মন্তব্য ঘোষণা করা হলো, আগামীকাল আবার বলা, ওই দিনকার মতো ইস্তেফা দিল, আগামী দিন আবার ঘোষণা করা। দ্বিতীয় দিন হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একই ঘোষণা দিছে, আল্লাহর কোন বান্দা দাঁড়ায় না, যুলকিফল নামক ব্যক্তিটা দাঁড়ায় গেছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি যে 3টা গুণের কথা বলেছেন গো, 3টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে, সুতরাং আমাকে আপনি উজির হিসাবে নিযুক্ত করতে পারেন। আল্লাহর পয়গম্বর ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কাউকে না পাইয়া যুলকিফল নামক ব্যক্তিকে প্রধান উজির নিযুক্ত করলেন। নিযুক্ত করা হলো। শয়তান কয় যে এত সহজে উজিরগিরি আমি দেখাইতেছি, শয়তান লাগবে। শয়তান তার চেলাপেলাদেরকে কি করলো? চেলাপেলাদেরকে লড়াই তো করলো, যাও যৌকিফলকে যে করেই হোক তার পথ থেকে তাকে বিচ্যুত করা হবে।
পথ থেকে তাকে নামাইতে হবে। কিন্তু শয়তানের ছেলেবেলারা সকলে ব্যর্থ হইয়া ডাকতে বলল, নিডার আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব না, জুলকিফল আমাদের বশীভূত হওয়ার লোক নয়, আমরা এই কাজ করতে পারবো না। এইবার মিস্টার ইবলিস ডাকতে কয়, তোমরা পারবে না বুঝছি, এই কাজের দায়িত্ব আমাকেই দাও, আমার নিজেকে এই কাজ সমাধান করতে হবে। এইবার শয়তান মিস্টার ইবলিস কি করলো, জুলকিফলকে কি করার জন্য, রাগান্বিত করার জন্য। কারণ যদি রাগান্বিত করে ফেলে তার উদিরগিরি থাকবো না, তাই না? কারণ শর্ত হলো রাগান্বিত হওয়া যাবে না, রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, রাগান্বিত হওয়া যাবে না। ইবলিস চিন্তা করে কিভাবে জুলকিফলকে রাগান্বিত করা যায়, উত্তেজিত করা যায়। জুলকিফল যেহেতু রাত্রিবেলা ঘুমায় না, আল্লাহর ইবাদত বন্দেগী করে, দিনের বেলায় রোজা রাখে, দুপুরে ঘুমের একটা সময় তিনি বেছে নিয়েছে দিনের বেলায়। দিনের বেলায় যখন দুপুর বেলায় ঘুমায়, একদিন মিস্টার ইবলিস একজন বৃদ্ধ মানুষ সানিয়া দুপুর বেলায় যখন জুলকিফল, তিনি হতে পারে নবী অথবা আল্লাহর কোন নেককার বান্দা হতে পারে, এই ব্যাপারে মতনৈক্য হয়েছে। আমার বাইরা তিনি যে একজন সালে বান্দা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই পদে সমসীন করলেন, এইবার ইবলিস যখন তার বিরুদ্ধে লেগে গেল, দুপুর বেলায় যখন জুলকিফল ঘুমায়, এমন সময় শয়তান একজন বৃদ্ধ লোকের আকৃতি দুনিয়া জুলকিফলের দরজার মধ্যে যায় করা লাগছে। করা লাগতে লাগতে জুলকিফল ডাক দেয়, কে হে দরজার মধ্যে করা লাড়া? এইবার ডাক দেয়, গো আল্লাহর বান্দা, আমি একজন বৃদ্ধ মুসলিম মানুষ, আমি বড় অসহায় মানুষ, আমার উপরে আমার সম্প্রদায়েরা বড় জুলুম করে, আমি একজন মুসলিম মানুষ, মেহেরবানি করে দরজাটা একটু খুলে দেন, আপনার দরবারে আমার অভিযোগ আছে। আল্লাহর বান্দা বিছানা থেকে উঠে পড়ল, দরজাটা খুলে দিয়া এইবার মিস্টার ইবলিসকে চিনতে পারে নাই, বৃদ্ধ লোকের আকৃতিতে চলে গেছে। তাকে বসানোর পরে এইবার সে গল্প শুরু করেছে, হুজুর আমার সম্প্রদায়ের লোকেরা আমার সাথে খুব বাড়াবাড়ি করে, তারা আমার উপরে খুব জুলুম করে, অত্যাচার করে, আপনার দরবারে বিচার, আপনি এটা একটা বিচার ফয়সালা করেছেন। ঠিক আছে, আমি যখন বাহিরে যাই তখন তুমি দেখা করবা, এখন যাও, অথবা সিংহাসনে দেখা করবা। আল্লাহর পয়গম্বর যখন দুপুরের বেলায় রেস্ট নিয়া বাহিরে গেল, বৃদ্ধ লোককে খোঁজাখুঁজি শুরু করল। জুলকিফল ওই বৃদ্ধ লোককে খুঁজে বৃদ্ধ লোককে পায় না। এইবার তিনি যখন মজলিসের মধ্যে বসে গেলেন, মজলিসের মধ্যে বসিয়া বৃদ্ধ লোককে খুঁজে পায় না। এইবার দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জুলকিফল অপেক্ষা করে বৃদ্ধ লোকটা আসে নাকি, কিন্তু আসে না। এইবার যখন দুপুরের পরে বিশ্রাম নিবে, ঘরের দরজাটা যখন মেরে দিছে, আল্লাহর বান্দা জুলকিফল যখন বিশ্রাম নিবে, শয়তান আবার বৃত্তের আকার ধারণ করিয়া আবার যে দরজার মধ্যে কারা মারছে, কে হে গো দরজার মধ্যে কারা মারা? বৃদ্ধ লোককে আমি একজন মুসলিম বৃদ্ধ, মেহরবানি করে ঘরের দরজাটা খুলে দেন। এইবার ঘরের দরজাটা যখন খুলে দেওয়া হলো, এইবার দেখে পূর্বের দিনকার ওই বৃদ্ধটা এসে উপস্থিত হয়েছে। কি ব্যাপার? আমি তো তোমার জন্য বাহির অপেক্ষা করলাম, আমি সিংহাসনে বসে অপেক্ষা করলাম, তোমাকে তো পাইলাম না। এইবার বৃদ্ধ লোকটা কয়, হুজুর গো কি বলবো, আমি যখন আপনার কাছে আসতে চাই, আপনার সিংহাসনের সামনে যখন চলে আসি, আমার সম্প্রদায়ের লোকেরা বলে তুমি বিচার দিও না, বিচার দিও না, তোমার পাওনা টাকাগুলি আমি পরিশোধ করে দেব, তোমার ঋণগুলি পরিশোধ করে দেব। আপনি যখন আবার বিচার কাজ থেকে বেরিয়ে আসেন, তখন বলে তোমার পাওনা আমি পরিশোধ করবো না। কালকে যখন আপনার দরবারে আমি আসলাম, আমার কওমের লোকেরা তারা আমাকে বলল তোমার ঋণগুলি পরিশোধ করে দেওয়া হবে, কিন্তু যখন আপনি আপনার সিংহাসন থেকে বেরিয়ে আসলেন, তখন আবার আমার পাওনা দিতে তারা অস্বীকার করে, অস্বীকৃতি জানায়। তাই নাকি? আল্লাহর পয়গম্বর তৃতীয় দিন যাইয়া আবার যখন অপেক্ষা করল, বাহিরে পায় না। বিচার কার্যের ময়দানে যখন অবস্থান করল, সেখানেও যায় না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আবার যখন চলে আসলো, তিনি অন্যান্য লোকদেরকে বলে দিল, তোমরা কি করো? তোমরা আমার ঘরের সামনে ভালোভাবে পহরা দাও, সাবধান আমার ঘরের মধ্যে যেন কোন লোক প্রবেশ করতে পারে না। কারণ হলো দিনের বেলায় একটু ঘুমানোর সময় পাওয়া যায়, রাত্রিবেলায় কিন্তু ঘুম পাড়া যায় না, ঠিক কিনা? এই জন্য তিনি লোকদেরকে বলে দিলেন,
কোন ব্যক্তি যেন আমার কামরায় আমার রুমের মধ্যে প্রবেশ করতে না পারে। তোমরা সাবধানে থাকবে, কাউকে ভিতরে যাইতে দিবে না। এইবার মিস্টার ইবলিস আবার বৃদ্ধের সুরত দুনিয়া আবার যখন ভিতরে যাওয়ার চেষ্টা করে গো, লোকেরা তাকে ভিতরে যাইতে দেয় না। আল্লাহর বান্দার নিষেধ আছে বিদায় এরা ভিতরে যাইতে দেয় না। ইবলিস চিন্তা করলো দরজা দিয়ে যাওয়া যাবে না। মিস্টার ইবলিস একবার জানালার এক পাশ দিয়ে ভিতরে ঢুকিয়া হুজুর হুজুর করে ডাকা শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা ডাকতে বলে, কে হে তুমি? বলে, আমি ওই মুসলিম ব্যক্তি। তুমি কিভাবে ভিতরে প্রবেশ করলে? বলে, আমাকে তো বাহির থেকে ভিতরে আসতে দেওয়া হলো না, আমি তো জানালার ভিতর দিয়ে প্রবেশ করেছি। আল্লাহর বান্দার বুঝতে আর বাকি থাকলো না, এই লোকটা নিশ্চয়ই ইবলিস শয়তান ছাড়া আর কেউ না, না হয় সাধারণ মানুষ। জানালার ভিতর দিয়া বন্ধ আটক জানালার ভিতর দিয়া ভিতরে প্রবেশ করা সম্ভব না। এইবার আল্লাহর বান্দা ডাকতে কই, বুঝতে পেরেছি গো, নিশ্চয়ই তুমি মিস্টার ইবলিস। বলে, হ্যাঁ আমি ইবলিস, আমি বুঝতে পেরেছি। আপনাকে আর উত্তেজিত করা সম্ভব না। আমার আল্লাহ ওই যুলকিফল সম্পর্কে বলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যালকিফল কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাঈল এবং যুলকিফল এদেরকে আমি ধৈর্যশীল পেয়েছি। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। আর লম্বা সুরা কাহিনী রয়েছে। আমার এক ভাই এখানে একটা কাগজ পাঠাইছে, বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো। বিশেষ করে ব্রেকেটে দিয়েছে রোহিঙ্গা মায়ানমার। রোহিঙ্গা মায়ানমার আমার ভাইরা, বর্তমানের যে অবস্থা, সব কথা বলতে হবে, কিছু কিছু কথা বলতে হবে। তবে যদি জিহ্বার আগায় যদি ছুরি থাকে তাহলে কেটে যাওয়ার ভয় আছে কি নাই, এটা একটা বিশাল ব্যাপার। এইগুলি না মন্তব্য করা আমাদের ভয়ের ব্যাপার। সুতরাং এই বড় মজলিসে এই ব্যাপারে আলোচনা বা কোনো মন্তব্য প্রকাশ করা, আল্লাহর রাস্তায় আমি ক্ষমা প্রার্থী, আমি কোনো মন্তব্য করা এখানে আমার পক্ষে সম্ভব হলো না, কারণ আমার জিহ্বায় আগায় ছুরি ঠেকানো আছে। মেহেরবানি করে আপনারা চাইলেও আমি এটা করতে পারলাম না। আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম, যেহেতু আমি আপনাদের অতি পরিচিত, তাই না? যেহেতু আপনারা সেই সুদূর নীলফামারী সৈয়দপুর থেকে প্রধান মেহমান আছে আমার ভাই আবেদ আলী ফারুকী সাহেব, সুতরাং তার আলোচনা আপনারা শুনবেন। আজকে পাশে আরো 2-3টা মাহফিল থাকার কারণে স্বভাবতই অন্যান্য বছরের চাইতে একটু লোক সংখ্যা হয়তো একটু কম। আমি যে আলোচনা করলাম, আমার কথার মধ্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। কোরআনের আলোচনা করতে গিয়া কোন ইবারতে যদি ভুল হয়ে থাকে, হ্যাঁ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। উনি কোরআন থেকে আলোকপাত করছেন। বাইরে ওঠা বসা করেন না। এখনই আমাদের যে প্রধান আকর্ষণ, আজকাল যিনি প্রধান মেহমান, তাকে আপনারা সবাই পাবেন না, অনেক দূর থেকে তাকে আসতে হয়েছে, সেই সৈয়দপুর থেকে। আমি আশা করি ওনার কিছু কথা আপনারা শুনবেন। আমরা বলছিলাম রাত 12টার ভিতরে আমরা শেষ করে দিব। এখন রাতে আমরা বাড়িতে অনেকেই রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত থাকি।